আমি এখানে 1.5 কেজির একটি দেশি মোরগ নিয়েছি। ভালো করে বাজার থেকে কেটে এনেছে, আমি খণ্ড করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করে দেখাবো। প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে এখন দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, ব্লেন্ড করা মশলাটা কিছুটা ভাজা হয়ে আসলে এখন দিচ্ছি 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। এখন দেব 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও শাহি মুরগি মশলা 1 চা চামচ, টালা জিরার গুঁড়ো 1 চা চামচ, টালা রাঁধুনি গুঁড়ো 1 চা চামচ ও 5টা চেরা এলাচ, লবঙ্গ ও দারচিনি। ভালো করে ভেজে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা দেশি মোরগের মাংস। এখন 1 কাপ পানি দিয়ে দেব। এখন মিডিয়াম আঁচে ঢেকে দিব মাংসটা কষানো হয়ে আসা পর্যন্ত। এবার ভালো করে কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। দুই টেবিল চামচ টমেটো কেচাপ, কিছু ভেজে নেওয়া দারচিনি, এলাচি, লবঙ্গ, জিরা এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ভেজে। শেষে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ ও কিছু ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা। পাঁচ মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আজ আমি রান্না করছি দেশি মোরগের মাংস।
গরম গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথে এই দেশি মোরগের মাংসটা খেতে ভীষণ মজা। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে 5 মিনিট রেখে নামিয়ে নেব। রান্না হয়ে গেল আমার দেশি মোরগের মাংস। অন্য মোরগ মুরগির রান্নার চেয়ে এই দেশি মুরগির স্বাদে ও গন্ধে অতুলনীয়। এটা পোলাও, খিচুড়ি, ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। এর স্বাদই আলাদা। এই অপূর্ব স্বাদের দেশি মোরগ রান্না করে অতিথি আপ্যায়নে অথবা ছুটির দিনে সবাই খেতে পারেন।